আজকে দেখলাম বাংলাদেশের একটা তুখোর নেতা, কর্মী নাই কিন্তু নেতা বড়, সংসদে বড় বড় বক্তব্য দেয়। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও বক্তব্য দিচ্ছে, ইসলাম যদি ক্ষমতায় যায়, ইসলামী দলগুলো যদি ক্ষমতায় যায়, 16ই ডিসেম্বর পালিত হবে তো, 21শে ফেব্রুয়ারি পালিত হবে তো, 26শে মার্চ পালিত হবে তো, হবে না। অতএব এদের ভোট দেন না, কোরআনকে ক্ষমতায় বসায়েন না। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে বলতে চাই, বড় বড় বক্তব্য দিও না। গত 16 বছর কোনো আন্দোলনে তোমাকে দেখা যায় নাই। মাঝে মধ্যে বিএনপির সমাবেশে গিয়ে বড় বড় বক্তব্য দিছো, তোমার দলের কোনো কর্মী নেই। বিএনপির সাথে জোট বাঁধে লাখ লাখ মানুষ পেলে খুবই চিল্লানি দেয়, আবার সংসদেও চিল্লানি দেয়। ওর দলের কোনো নেতাও নাই, কর্মীও নাই, এক নেতা এক কর্মী এক দল, মানে অন্য দলের উপরে ভর করে এমপি হয়ে সংসদে যায়। তুমি গত 16 বছর কি করেছো? আজকে তুমি বলতেছো ইসলাম ক্ষমতায় গেলে 16 ডিসেম্বর কি হবে? পরিষ্কার করে বলতে চাই, ইসলাম যদি ক্ষমতায় যায় 16 ডিসেম্বর পালিত হবে, তবে ফুল দিয়ে নয়, মোমবাতি জ্বালিয়ে নয়, 16 ডিসেম্বর পালিত হবে শহীদদের জন্য কোরআন তেলাওয়াত করে দোয়া করার মাধ্যমে। আমার আল্লাহ কোরআনে শিখে দিয়েছে, ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। যখন তোমরা আল্লাহর সাহায্য পাবে, বিজয় পাবে, তখন তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, দোয়া করো, সিজদা করো, জিকির করো। কার কথা? সুতরাং আমরা 16 ডিসেম্বর পালন করব, 26শে মার্চ পালন করব, সব পালন করব, তবে তোমাদের মতো শিরিকি কায়দায় ফুল দিয়ে নয়, ঢোল তবলা বাজায় নয়, আল্লাহর দেখা পদ্ধতি কোরআন পড়ে, নামাজ পড়ে, আল্লাহকে সিজদা করে আমরা শহীদদের জন্য দোয়া করব। শহীদদের কবরে সওয়াব যাবে। আর বলেন তো, তামাম পৃথিবীর সব ফুল কিনে যদি কবরে দেওয়া হয়, 4টে সওয়াব যাবে? 2টা? একটা বড় ওই কবরের আযাব হবে, আযাব। যে কবরকে কেন্দ্র করে শিরিক হচ্ছে, কবর পুজো হচ্ছে। শহীদদের তোমরা সম্মান করো না, তোমরা স্মৃতিসৌধে গিয়ে পুজো করো। আর আমরা শহীদদের জন্য দোয়া করি, বড় বড় বক্তব্য দাও। আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোক তুমি ছিলে, 16 বছর তোমার শরীরে একটা মশামাছি পর্যন্ত পড়েনি। আজকে বড় বড় গল্প মারতিছ, আজকে ফতোয়া দিচ্ছে ইসলাম ক্ষমতায় গেলে কারো হাত থাকবে না। ভালো করে বোঝেন, সব চোরের হাত কাটা পড়বে না। এই আয়াতের সঠিক ব্যাখ্যা কি? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর হলো 2 প্রকার। জোরে বলেন, কয় প্রকার? একটা হলো অভাবী চোর, আর একটা হলো স্বভাবী চোর। আপনাদের জিজ্ঞেস করি, আপনাদের ঠাকুরগাঁও দিনাজপুরে আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, পিঁয়াজ চোর, এইরকম 2-4টে ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস কি আছে? কথা বলেন, আছে? আচ্ছা বলেন তো, এরা অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বুঝবেন, স্বভাব না, অভাব। বাজার করার টাকা নেই, বইয়ের পেটত খাবার নেই, ছেলের শরীরে পোশাক নেই, এই লোকটা অভাবে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে না, এইরকম অভাবে যারা চুরি করবে এদের হাত কাটা হবে না। এদের সর্বপ্রথম রাষ্ট্র 5টা বিষয়ের নিরাপত্তা দেবে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টা বিষয়ের গ্যারান্টি দেওয়ার পরে যদি তারা চুরি করে, তখন তাদের হাত কাটা হবে। এখন আপনাদের প্রশ্ন করি, আপনাদের এলাকার যারা ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস, এদেরকে সরকার যদি বাড়ি করে দেয়, 3 সন্ধ্যে গরুর গোশত দিয়ে ভাত দেয়, এরা চুরি করবে? কথা কয় না। এরা জিব্রাইলের খালাতো ভাই সাথে ঘুরবে রে পাগল। এদের কোনো টেনশন নাই, খাওয়া ফ্রি, বাড়ি ফ্রি, গরুর গোশত ফ্রি। এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, ওই ঢাকা সচিবালয়ে বসে থাকে, কলমের ঘুতো মারিয়ে একটা সাইন দিয়ে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায়, এরা অভাবে চুরি করে না স্বভাবে? আরো ধরে বলেন, এদের কোনো অভাব নাই। ব্যাংকে কোটি কোটি টাকা, 4-5টা বাড়ি, বিদেশে বাড়ি, তারপরে গাড়ি, এত কোটি টাকার পরেও চুরি করে স্বভাবে। আল্লাহর কোরআন বলতেছে, এই স্বভাবে যারা চুরি করে সর্বপ্রথম এদের হাত কাটতে হবে। আজকে বাংলাদেশের এক চোরকে ধরার পরে, এক সচিবকে ধরার পরে, এক এমপিকে ধরার পরে বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে যদি হাত কাটা হতো আর সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে বাংলাদেশের 60 লক্ষ সরকারি চাকরিজীবীরা তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আগে সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের। কি সুন্দর ফতুয়া দেয়। কুরবানির যেদিন গরু জব করে, এরকম হুজুরদেরকে ডাক দেয়, হুজুর গোশত 3 ভাগ করেন তো, মুস্তাহাব পদ্ধতি। 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয় স্বজন খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে, দাড়ি পাল্লাতে ভাগ করেন। আমার ভাগে কমালে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া বারে!
মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই এইবার তো জান্নাত থেকে পাইলে আলু, একেবারে ঢাড়ি পাল্লাতে গোস্ত বন্টন করে। কিন্তু 3 দিন পরে যখন গরিবের চাল আর ঘুম বন্টন করতে গেছে, তখন ঢাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে হাজির। কথা কন লেখে নিচ্ছে 10 কেজি, দিচ্ছে 12 শেয়ার। একটা গরিব বলতেছে, কে ভাই 10 কেজি 20 কেজি লেখে নিয়ে 12 শেয়ার দিলেন কেন? বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব মানুষ বলতেছে, ভাই নাম কাটেন না, যা দেন খাইয়ে বাসি। হাসার জন্য বলি নাই। এই যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, এই কার্ডগুলো যদি কোনো গরিব মানুষ নিতে চায়, মেম্বারকে 5,000 টাকা ঘুষ দিয়ে 6 মাস আগে সিরিয়াল দিতে হয়। আজকে বাংলাদেশের এক চেয়ারম্যান মেম্বারকে ধরে চাল ডাল ঘুম চুরি করার অপরাধে প্রকাশ্য দেবালোকে দিনাজপুর শহরের ভেতরে যদি হাত কাটা হতো আর সব টেলিভিশনে যদি লাইভ সম্প্রচার করা হতো, এক চেয়ারম্যানের হাত কাটলে বাংলাদেশের 40,000 চেয়ারম্যান আর 72,000 মেম্বারেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। আপনাদের এলাকার আবুল মফিজ কুদ্দুস ছেঁচড়াচরের কোনো টেনশনই নাই। হাত কাটা শুরু হবে আগে সচিবালয় থেকে, তারপরে সংসদ ভবন, তারপরে আশেপাশে মন্ত্রণালয়, তারপরে দিনাজপুর ঠাকুরগাঁও শহর, আপনাদের বেলডাঙ্গি আস্তে আস্তে বহু দূরে। কথা কন। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি কেউ বিয়ে করার আগে জিনা করে 100টা বেতের আঘাত করে বিয়ে পড়ে দিতে হবে। কার কথা? আর যদি কেউ বিয়ে করার পরে জিনা করে প্রকাশ্য দিবালোকে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আজকে বাংলাদেশের এক জিনাকারীকে ধরে প্রকাশ্য দিবালোকে বুক পর্যন্ত বাতিতে পুঁতে রেখে পাথর মেরে যদি হত্যা করা হতো, জিনা তো দূরের কথা, ধর্ষণ তো দূরের কথা, ব্যভিচার তো দূরের কথা, ইফটিজিং তো দূরের কথা, আপনাদের এলাকার যুবকদের অনেকের রাতের স্বপ্ন 10 পর্যন্ত বন্ধ হতো। এ কথা বলেন। তার মানে বোঝা গেল কোরআনের বিচার ছাড়া শান্তি আসবে। আমি 4-5 বার সৌদি আরবে হজ এবং উমরা করতে গেছি। যাওয়ার পরে দেখলাম সৌদি আরবে হাত কাটার আইন আছে, কিন্তু হাত কাটা কোনো লোক, এবং আপনি হজ করতে গেছেন, আপনি গেছেন, কোন হাত কাটা লোক দেখছেন? আমি 4 বার গেছি, কোনো হাত কাটা লোক দেখিনি। সর্বশেষ বার ওই মসজিদুল নববীতে শায়েখকে জিজ্ঞেস করলাম, শায়েখ এখানে হাত কাটার আইন আছে, তা হাত কাটা লোক নাই কেন? আমাকে বলতেছে, হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য কারো হাত কাটা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে চুরি বন্ধ করা। আল্লাহর উদ্দেশ্য পাথর মেরে হত্যা করা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে জিনা ব্যভিচার বন্ধ করা। সুতরাং বলতে চাই, এই যে ঠাকুরগাঁও দিনাজপুরের মুসলমান, স্বাধীনতার 54 বছর চলে গেছে, সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি রাহাজানি আমরা বন্ধ করতে পারি নাই। সুতরাং আগামীর বাংলাদেশে সুদ ঘুষ দুর্নীতি রাহাজানি হত্যা ধর্ষণ চাঁদাবাজি বন্ধ করে জান্নাতি পরিবেশে এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক। আমরা কি চাই? কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হয়? এই ছেলে হ্যাঁ বসে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। কে রে পেশাব লাগবে? বুড়ো মানুষের, যুবক ছেলের কিসের পেশাব? এরা কতদিন সিনেমার হলে যায়, 3 ঘন্টা সিনেমা দেখে, পেশাব লাগলে ওঠে না, সিপি মেরে বসে থাকে। কতক্ষণ নাকি? বেশি পেশাব করা লক্ষণ ভালো না, ডায়াবেটিস হবে। আর বাড়ির বউ থাকলে আরো বিপদ। বরং আর 5টা মিনিট চাপ দিয়ে বসে থাকা যাবে না? চাপ দিয়ে বসে থাকেন, ডায়াবেটিস থাকলে আল্লাহ আজকের কোরআনের ওসিলায় ভালো করে দিতে পারে কি পারে না? তাহলে বলেন শান্তির জন্য কি লাগবে? কোরআনের পক্ষে আমরা রায় দেবো তো ইনশাল্লাহ। আগামী নির্বাচন পর্যন্ত ওয়াজ কেমন থাকবে? আবার অনেক হয়তো মন খারাপ করলেন, হুজুর চলেই যাবেন, আবার ভোটের কথা বলতেছেন কেন? আমার বাড়ি হলো বগুড়া জেলা। আমার বাড়ি যেই কোরআন শরীফ আছে, ওই কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের দিনাজপুর ঠাকুরগাঁয়ের কোরআনে নাও থাকতে পারে। হ্যাঁ আছে। আচ্ছা কি আছে আমি কি বলবো? আল্লাহ বলছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা।
আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পেয়ে ক্ষমতার যাওয়ার পরে যদি জনগণের ভালো ভালো কাজ করে, মসজিদ মাদ্রাসা করে, রাস্তাঘাট করে, জনগণের কল্যাণে কাজ করে, ওই লোক ভালো কাজ করে যত সওয়াব পাবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমুল নামার ভেতরে লিখে দেবে। একটু জোরে বলেন। এই মুরব্বীর নাম কি বাবা? সভাপতি মমতাজুল ইসলাম। তার মানে এই মমতাজ চাচাকে যদি ভোট দেন, এই চাচা যত ভালো ভালো কাজ করবে অর্ধেক সব চাচা পাবে, অর্ধেক সব আপনারা পাবেন। পক্ষান্তরে আল্লাহ বলেন আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পেয়ে ক্ষমতায় যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তার রড বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজের মধ্যে রদের বদলে বাঁশ ঢুকোয়, দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়, কোরআন বাদ দিয়ে মানব রচিত নীতিতে দেশ চালায়, ওই লোক অন্যায় অপকর্ম করে যেই গুণ হবে আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ গুণ আল্লাহ আপনার আমুল নামার ভেতরে বিকাশ করে পাঠাইয়া দেবে। কথা বোঝা যায়? তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নামও হতে পারে। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে, ভাই আমার ভোট আমি দেবো যাকে খুশি। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব দেখে শুনে সৎযোগ্য, ইনসাফপূর্ণ, নীতিবান, ভদ্র, নম্র, অমায়িক ব্যবহার, আদালত সম্পূর্ণ এমন ব্যক্তিকে ভোট দেব যাকে ভোট দিলে এলাকার কল্যাণ হবে, যাকে ভোট দিলে কোরআন পার্লামেন্টে কায়েম হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? হাসরের ময়দানে দেখা যাবে এরকম হাজী সাহেবের গলার ভেতরে সিমেন্টের বস্তা লাগানো। কিসের বস্তা? এলাকার লোক বলবে কে চাচা 4 বার হজ করছেন ভাই, গলা সিমেন্টের বস্তা কে? চাচা বলবে ভাই এমন অকাম করছি রে, গোপন ঘরের জায়গায় এমন লোক সেল দিছি, ও ক্ষমতার জায়গায় 200 ব্যাগ সিমেন্ট চুরি করছে, আল্লাহ 100 ব্যাগ দিয়েছে ওর গলার ভেতরে, 100 ব্যাগ আমার গলার ভেতরে। কথা কি বোঝা যায়? হাসরের ময়দানে দেখা যাবে এইরকম হুজুরের আমুল নামাত ধর্ষণ করার গুণ লেখা। এলাকার লোক বলবে কে হুজুর, মাথার টুপি মুখর দাঁড়িয়ে এই অকাম কখন করলেন? তখন হুজুর বলবে ভাই অকাম করনি রে, ও জায়গাতে এমন কুকাম করছি, গোপন ঘরত যাই এমন সিল মারছি, ওই লোক সিল পাইয়া ক্ষমতার যাইয়া 10 জন মেয়ে ধর্ষণ করছে, আল্লাহ 5টার গুণ দিয়েছে ওর আমুল নামার ভেতরে, 5টার গুণ আমার আমুল নামার ভেতরে। কথা কি বোঝা যায়? আপনার সেল পাইয়া কেউ ক্ষমতার যাইয়া যেন ধর্ষণ করতে না পারে, চাঁদাবাজি করতে না পারে, মানুষের সম্পদ নষ্ট করতে না পারে, এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি বলবো না উমুককে ভোট দেন উমুককে দেন না, এটা বলে আমি মার খাবো না। কোরআনের বক্তব্য, ভালো লোক ভোট দিলে সওয়াব পাবেন, ভালো কাজ করলে, খারাপ কাজ করলে গুণও পাবেন। এখন কি করবেন? বাড়ির যে চাষিক নিয়ে মিলে জিলে সিদ্ধান্ত নিয়েন।